ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন নিফটি ফিফটি, আজকে যদি নিফটিকে দেখি তাহলে দেখা যাবে কিন্তু নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল। গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে নিফটির মধ্যে একটা প্রেশার দেখা গেছিলো সেই সেল অফের, তারপরে কিন্তু রিকভারিও দেখা গেছে এবং রিকভারির পরে নিফটি কিন্তু 0.22% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বলতে পারেন মার্কেট ক্লোজ হতে হতে। তো বলা যেতে পারে যে ফ্রাইডেতে মার্কেট পজিটিভ ছিল, আজকেও কিন্তু মার্কেট পজিটিভ ক্লোজ দিয়েছে। কালকে কি হবে? কারণ আজকে 13 তারিখ, আজকে একটা গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু ভারতের বেরোনোর কথা ছিল, যেটা কিন্তু আমি সানডেতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। কিসের? ইনফ্লেশন ডেটা। তো এই ইনফ্লেশন ডেটার ওপর কিন্তু মার্কেটের চাল অনেকটা ডিপেন্ড করছে আগামীকাল কোন দিকে মার্কেট মুভমেন্ট করবে। এমনিতেই আমাদের নিফটিতে প্রেশার রয়েছে, কিসের? ইলেকশনের প্রেশার। আজকে 4 দফায় ভোট শেষ হয়েছে, এখনও 3 দফা বাকি রয়েছে, তারপরে জুনের 4 তারিখ হচ্ছে রেজাল্ট আউট হবে। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য মার্কেটে কিন্তু একটা প্রেশার রয়েছে। মার্কেট ঠিকঠাক মুভমেন্ট করছে না, আপসাইড মুভমেন্ট করছে না। কেন এই কথা বলছি? কারণ ওয়ার্ল্ড মার্কেট কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো চলুন দেরি না করে আমরা ইনফ্লেশন ডেটাটা কি এসছে সেটা দেখি। দেখুন, ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই ডেটা এটা রিলিজ হয়ে গেছে আজকে 13 তারিখ। 13 তারিখ কটা? 5:30টার দিকে রিলিজ হয়েছে। যেখানে আগের বারে ইনফ্লেশন কত ছিল? 4.85। ফোরকাস্ট করা হয়েছে কত? 4.80। অ্যাকচুয়াল এসছে কত? 4.83। তাহলে বলা যেতে পারে কিন্তু 4.80 এক্সপেক্ট করা হয়েছে, 4.83 খুব একটা খারাপ কিন্তু আসেনি। কোন বেসিসে বলছি? দেখুন, আরবিআই প্রেডিক্ট করেছিল যে কি FY25 কোয়ার্টার ওয়ানের ইনফ্লেশন ডেটা কত হবে? 5%। তো কোয়ার্টার ওয়ানের মধ্যে কী কী আছে? এপ্রিল, মে, জুন, এই তিনটে নিয়ে কিন্তু কোয়ার্টার ওয়ান হচ্ছে। তো আমরা এই যে ডেটাটা পেলাম মে মাসে, এটা কিন্তু এপ্রিলের ডেটা পেলাম, যেটা 5%-এর নিচে আছে এবং যেটা ফোরকাস্ট করা হয়েছিল তার আশেপাশেই আছে। তো ডেটাটা কিন্তু খুব একটা খারাপ নয় বলতে পারেন। যেখানে আরবিআই ভারতের ইনফ্লেশন যে টলারেবল রেঞ্জ বলছে, সেটা কিন্তু রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে 4 থেকে 6%। তো মোটামুটি এইটা হচ্ছে আমাদের ভারতের ইনফ্লেশনের মোটামুটি দায়রা বলতে পারেন। তো তার মধ্যে কিন্তু ইনফ্লেশন কন্টিনিউয়াসলি ছিল। যেমন দেখুন, মার্চ মাসে 4.85 ছিল, যেটা এবার কিন্তু 4.83 হয়েছে এপ্রিল মাসের ডেটায়। ফেব্রুয়ারি মাসে 4.09 ছিল এবং জানুয়ারি মাসে 5.10, ও ডিসেম্বরে দেখলে দেখা যাবে কত ছিল? 5.69। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন যাবৎ কিন্তু ইনফ্লেশন যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের বলতে পারেন কন্ট্রোলেই রয়েছে। তো আমাদের কন্ট্রোলে রয়েছে। এবার দেখার বিষয় 15 তারিখের ইনফ্লেশন যেটা ডিক্লেয়ার হতে চলেছে ইউএসএ, এটা এপ্রিল মাসের, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই দিকে। কেন কি? কারণ এই ইনফ্লেশন ডেটার ওপর কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করছে। কেন বলছি? কারণ এই ইনফ্লেশন যদি কন্ট্রোলে আসে তাহলে কিন্তু ফেড রেট কাটের দিকে যাবে, আর রেট কাট হলে কিন্তু মার্কেটে লিকুইডিটি বাড়বে এবং ওয়ার্ল্ড মার্কেট সহ ভারতেরও মার্কেটে কিন্তু রকেটের মতন উপর দিকে ছুটবে। তো 15 তারিখ অবশ্যই আমরা কিন্তু ইউএসের ইনফ্লেশনের দিকে কিন্তু নজর রাখবো। মার্চ মাসের ইনফ্লেশন কত ছিল? 4.85। তো এবারের ইনফ্লেশন 4.83 হয়েছে। তো ইনফ্লেশন অনেকটা নিচে এসছে বলতে পারেন মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে। কিন্তু স্যার দেখা যাচ্ছে যে ফুড ইনফ্লেশন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আগের মাসে কত ছিল? 8.52, সেটা কিন্তু এপ্রিল মাসে বেড়ে হয়েছে কত? 8.7। ফুড ইনফ্লেশন সেটা কিন্তু বাড়ছে, এটা একটা খারাপ জিনিস বলতে পারেন। দেখুন স্যার, টিসিএস দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 1.36% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চার্ট যদি দেখা যায় তাহলে মার্কেট তো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই টিসিএসকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন, টিসিএস সেট দ্য বার, মার্জেস এআই অ্যান্ড ক্লাউড বিজনেস টু ফর্ম এআই ক্লাউড। এটা কিন্তু আজকেরই নিউজ, 13 তারিখ। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইনফরমেশন টেকনোলজি বা আইটি সার্ভিস কোম্পানি টু মার্জ ইটস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ক্লাউড বিজনেস
ইন্টু ওয়ান এন্টিটি, ঠিক আছে, যার নাম দেওয়া হচ্ছে কি এআই ক্লাউড। তাহলে কোম্পানির কিন্তু বিজনেসের আরেকটা দিক খুলে গেল। দেখুন, আইটি সেক্টরের কোম্পানিগুলোকে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন এআই বলুন, ক্লাউড সিস্টেম বলুন, সব জায়গায় তো এই কোম্পানিটা কিন্তু সেটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে, কাজ শুরু করে দিয়েছে। তো তার জন্যে কিন্তু আজকে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা গেছে কন্টিনিউয়াসলি। যেখানে মার্কেট একটা প্রেশার ছিল প্রথম দিকে, এই কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই যে এই কোম্পানিটা হচ্ছে আইটি সার্ভিস প্রোভাইড করে এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, ভারতের নাম্বার ওয়ান কোম্পানি। যেই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন হাই কত মেরেছে, 4254, সেখান থেকে কিন্তু কোম্পানিটা চলছে কত, 3947, অনেকটা ডিসকাউন্টে চলছে। তো ভালো কোম্পানি, ভালো বিজনেস করছে কন্টিনিউয়াসলি। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানির সম্বন্ধে আরেকটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। আমরা যদি কোম্পানিটার নেট প্রফিট দেখি, দেখুন 25,000, সেটা 31,000 হয়েছে, 32,000 হয়েছে। 2018 থেকে দেখছি, তো 32,000-এর পরে 32,500, 2020-21 কোভিড ছিল। তারপরে দেখুন সেটা 38,000 হয়ে গেছে, 38,000টা 42,000, 42,000টা 46,000। তো কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু তার প্রফিট যে সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 71,000 কারোর হচ্ছে কোম্পানিটার রিজার্ভ। লং টার্ম বোরিং কিচ্ছু নেই, শর্ট টার্ম বোরিংও কিছু নেই, অর্থাৎ কোম্পানি পুরো কিন্তু ডেট ফ্রি কোম্পানি। যেখানে কোম্পানির রিজার্ভ যতটা আছে ততটা দিয়ে কিন্তু কোম্পানি একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি খুলে নিতে পারে। দেখুন ক্যাশ দেখলেও দেখা যাবে কোম্পানির কাছে 6,599 করোড় মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে মার্চ 2024 প্রোমোটার 71% স্টেক হোল্ড করছে, এফআইএস 12.7%, ডিআইএস 10.7% এবং পাবলিক দেখুন অনলি ফর 4.9%, যেখানে পাবলিক কিন্তু কমছে আর এফআইএস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো কেন এত এফআইএস, এত ডিআইএস এবং প্রোমোটার রয়েছে? প্রোমোটার মানে হচ্ছে টাটা গ্রুপ। তো প্রোমোটার তো রয়েছে, তার কোম্পানিকে ভালোবাসে, ওকে। এফআইএস ডিআইএস দেখুন কতটা রয়েছে, বলতে পারেন 23%-এর ওপরে স্টেক কিন্তু তারা হোল্ড করছে, এবং পাবলিক অনলি ফর 5%ও নয়। তো এই কোম্পানিটা একদম চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, তার জন্য কিন্তু এতটা স্টেক প্রোমোটার এফআইএস ডিআইএস নিয়ে রয়েছে। মিউচুয়াল ফান্ড 4%-এর ওপরে স্টেক হোল্ড করছে, 41টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এসবিআই একাই কিন্তু 1.77% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 11.91, যেখানে 1396টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। এবং যদি দেখেন তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কতটা স্টেক হোল্ড করছে, 5.98, 40টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 4.86% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কোম্পানিটার বিজনেসের দম আছে বলে স্যার, তাই জন্য কিন্তু হোল্ড করছে। তো স্যার ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করে আপনি ঘুমিয়েও পড়েন বা ভুলেও যান, এই কোম্পানিটা কিন্তু ঠিক টাইম টু টাইম আপনাকে ডিভিডেন্ডটা পৌঁছে দেবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা ভালো একটা আর্নিংও আপনাকে করিয়ে দেবে লং টার্মে। দেখুন আমরা যদি চার্ট দেখি, 1 বছরে কোম্পানি 21% রিটার্ন দিয়েছে, ওকে। আমরা যদি 5 বছরে দেখি 88%, প্রায় 5 বছরে ডবল। কারণ এই কোম্পানিটা আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানির 2021-এর পর থেকে কিন্তু নিচে এসেছিল। নিচে আসার পিছনে কারণ যদি বলেন, তাহলে কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইনফ্লেশন, যেটা এই কোম্পানির বা আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানির বিজনেসকে কিন্তু এফেক্ট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা স্মুথলি লেফট থেকে রাইটে উপরে গেছে। রিস্ক ফ্রি কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্ট। তো এই কোম্পানি কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।